আচ্ছা, আজকের ভিডিও পুরো মনোযোগের সাথে দেখতে হবে এবং বুঝতে হবে, কারণ ভিডিওতে আমি দেখাবো ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম। এর মানে কোনো রকম তার সংযোগ ছাড়া বিদ্যুৎ একদিক থেকে আরেক দিকে কীভাবে ট্রান্সফার করা যায়। বর্তমানে অনেক মোবাইল ফোন আছে যেগুলো ওয়্যারলেসভাবে চার্জ হয়। তো কীভাবে মোবাইল ফোনগুলো ওয়্যারলেসভাবে চার্জ হয় সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যায়। তো সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো ইনসুলেটেড কপার ওয়্যার। ইনসুলেশন ছাড়া কপারের তার দিয়ে কিন্তু হবে না। এই ইনসুলেটেড কপার ওয়্যার বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়। ইনসুলেটেড কপার ওয়্যার লাগবে, আমাদের লাগবে একটা রিলে। ঠিক আছে, এই রিলের যে কানেকশনটা সেটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। তো এই রিলে এটা হচ্ছিল 12 ভোল্টের একটা রিলে, যেটা দোকানে কিনতে পাওয়া যায় 40 থেকে 50 টাকা দাম নিবে। ট্রানজিস্টরের বদলে আমি রিলেটা ইউজ করতেছি। এটার কারণ হচ্ছে ট্রানজিস্টরের ইউজটা অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, কিন্তু রিলেটা আবার সবাই বুঝবে। রিলে কানেকশনটা সহজ, আর রিলে কিন্তু ট্রানজিস্টরের মতোই হার্ড তৈরি করতে পারে, কম্পাঙ্ক তৈরি করতে পারে। তো এই গেল রিলে। আমাদের লাগবে এটা 12 ভোল্টের ব্যাটারি। যেহেতু 12 ভোল্টের রিলে ইউজ করতেছে তাই 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি। আপনারা 12 ভোল্টের যদি আপনাদের কাছে যদি 12 ভোল্টের ব্যাটারি না থাকে তাহলে 12 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার বা চার্জার ইউজ করতে পারবেন। তো মাল্টিমিটার আছে সাথে, আর একটা ম্যাচ আছে যেটা আমরা ইনসুলেশনটা উঠাইতে পারি। তো আমরা এখন প্রক্রিয়াটা শুরু করে দিই কীভাবে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেমটা বানাতে হয়। তো এখান থেকে আমরা প্রথমে যে তারটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই তারটা এখানে রাখার পর এটা এইভাবে পেঁচানো শুরু করি আমরা। 3টা প্যাচ, 4টা প্যাচ, এইভাবে আমরা 50টা প্যাচ দিব। আচ্ছা, প্যাচ দেওয়ার পর আসছি। তো 50টা প্যাচ দেওয়ার পর এই জিনিসটা, এটা একটা কয়েল হয়ে গেছে, কুণ্ডলী, 2টা মাথা আছে। তো 50টার সাথে যদি আমি আরও 50টা যোগ করে দিই তাহলে 100টা প্যাচ হয়ে যাবে। এইভাবে জাস্ট যোগ করে জিনিসটা একটু সাইডে রেখে আমরা এটা এইভাবে যদি লাগাই দিই কিছুর মাধ্যমে, তাহলে এটা 100 প্যাচের সমান হয়ে গেল। 100 প্যাচের সমান হয়ে গেল। ঠিক আছে, আমরা কিছুর মাধ্যমে এটা আটকে দিই। এটা শক্ত তারের মাধ্যমে জিনিসটা জাস্ট আটকে দিই। আগে থেকে 50 ছিল আর মাত্র 50 প্যাচ দেওয়া হলো, 100 প্যাচ। তো এই যে দুইটা মাথা, ঠিক আছে, কয়েল থেকে 2টা মাথা বের হয়েছে। এই 2টা মাথা আর রিলের এদিকে দেখা যাচ্ছে, যদি একটু ফোকাসে আনি, রিলের এদিকে 3টা পয়েন্টের মধ্যে ডান পাশের যে পয়েন্টটা সেটার মধ্যে 2টা তার লাগানো। একটা তার যাবে ব্যাটারিতে আর একটা যাবে কয়েলের একটা প্রান্তে। মাঝখানে যে পয়েন্টটা ওটা হলো ব্যাটারি নেগেটিভে থাকবে, আর শেষের যে পয়েন্টটা সেটা যাবে এই কয়েলটার আরেকটা প্রান্তে। তো আমরা কানেকশনটা করে দিই ব্যাটারিটার সাথে। তো এই কয়েলটাকে এই বোর্ডের শক্ত কাগজের মধ্যে আমরা আটকাই দিই কস্টিপের সাহায্যে। তো আমরা একটা কস্টিপের সাহায্যে এই বোর্ডের মধ্যে এই কয়েলটা আটকাই নিলাম। আর আরেকটা কয়েল আমিও আগে থেকে বানিয়ে রাখছি, যেটার মধ্যে আসলে 50 প্যাচ। কারণ আমরা জানি যে প্রাইমারি কয়েলে যদি প্যাচ সংখ্যা বেশি থাকে আর সেকেন্ডারি কয়েলে যদি প্যাচ সংখ্যা কম হয় তাহলে কিন্তু ভোল্টেজটা কমে যায়। এদিকে 12 ভোল্টের ব্যাটারি আছে, আর আমার কাছে একটা এলইডি লাইট আছে যেটা আমি জ্বালায় দেখাবো, আর এলইডি লাইটটা কিন্তু 3 ভোল্টের মাত্র, তাই আমার এই ভোল্টেজটা কম করে নিতে হবে। তো আমার কাছে 2টা কয়েল, ঠিক আছে, এই যে 2টা কয়েল দেখা যাচ্ছে আমার কাছে। তো প্রথম যে কয়েলটা সেটা আমরা এই রিলের সাথে সংযোগ করে দিই।
প্রাইমারি কয়েলটা রিলের সাথে সংযোগ করে দিই আমরা। আচ্ছা, সংযোগ করে নিলাম আমরা। সেই জিনিসটা একটু বসুক। আচ্ছা, ঠিক আছে। তো যে সেকেন্ডারি যে আমাদের কয়েলটা, সেটার মধ্যে যে দুইটা প্রান্ত কিন্তু আমি আগে থেকে বের করে রেখেছি, ঠিক আছে। তো সেটার মধ্যে এলইডি লাইটটা আমরা লাগাই নিই, তারটা পেঁচিয়ে লাগাই নিই। আমরা এলইডি লাইটটা কিন্তু লাগাই নিলাম। এবার আমরা খেয়াল করে দেখি, এই যে লাইট, এলইডি লাইট, এটা এই জায়গায় এটা পাশাপাশি রাখলাম। এবার আমরা এই ব্যাটারি কানেকশনটা রিলের যে নেগেটিভ কানেকশনের সাথে লাগাবো। 1 2 3। লাইটটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। মাঝখানে কিন্তু কোনো কানেকশন নেই, মাঝখানে কোনো কানেকশন নেই। আমরা এই জিনিসটা লাগাই দিই। এই যে, আর এই যে আমাদের এটা যখনই আমরা কাছে নিব, কাছে নিলে কিন্তু লাইটটা চলে, আবার দূরে নিয়ে গেলে লাইটটা নিভে যায়। যত কাছে নিব তত পাওয়ারটা বেড়ে যায়। মাঝখানে কোনো কানেকশন নেই, ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম এটা। এভাবেই যত ওয়্যারলেস চার্জার আছে, যত ওয়্যারলেস মোবাইল আছে, এভাবেই এই সিস্টেমে কিন্তু জিনিসটা চার্জ হয়। একটু কাছে নিয়ে জ্বালাই। রিলে থেকে কিন্তু এই যে ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে একটা আওয়াজ হয় রিলের মধ্যে, খেয়াল করলে শোনা যাবে। এই আওয়াজটা হয় কারণ রিলে কম্পাঙ্ক তৈরি করতেছে। কম্পাঙ্ক ছাড়া কিন্তু ওয়্যারলেসটা হবে না। জিনিসটা এখন কিন্তু লাইটটা জ্বলে না। আস্তে আস্তে যখন আমি সামনে আনবো, সামনে আনলে এই যে লাইটটা চলতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি উপরে উঠতে পারবো না। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আর যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।